হাই নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 18 নভেম্বর শিক্ষা, চাকরি ও খেলা পেপার থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব এবং বুঝিয়ে দেবো। বন্ধুরা, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে নভেম্বর 12 থেকে 18 নভেম্বর পর্যন্ত। 12 নভেম্বর থেকে 18 নভেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে এবং দেখবে, তবেই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বুঝতে পারবে। আর তো যদি তোমরা বুঝতে পারো তবেই পরীক্ষায় অ্যাটেন্ড করে আসতে পারবে। তো চলো শুরু করছি। দেখে নাও আজকের শিক্ষা, চাকরি ও খেলার পেপার থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। বন্ধুরা দেখো, 18 নভেম্বর শিক্ষা, চাকরি ও খেলা পেপার কারেন্ট অ্যাফেয়ার্স 12 নভেম্বর থেকে 18 নভেম্বর পর্যন্ত। দেশ বিদেশের উল্লেখযোগ্য খবর আছে। প্রথমে আছে রাজ্যের খবর আছে। তোমরা ভালো করে শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে, তবেই বুঝতে পারবে। রাজ্যে করোনায় সুস্থতা বেড়ে 89%। পশ্চিমবঙ্গে 7ই নভেম্বর পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন 3,97,456 জন। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 7,177 জন। এদিন পর্যন্ত রাজ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন মোট 3,54,732 জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে 89.25%। সরকারি কোয়ারেন্টিনে মোট রোগীর সংখ্যা 2,310 জন। হোম কোয়ারেন্টিনে রয়েছেন 97,575 জন। তো রাজ্যে করোনায় সুস্থতা বেড়ে 89%। পশ্চিমবঙ্গে 7ই নভেম্বর পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন 3,97,456 জন। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 7,177 জন। এদিন পর্যন্ত রাজ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন মোট 3,54,732 জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে 89.25%। সরকারি কোয়ারেন্টিনে মোট রোগীর সংখ্যা 2,310 জন। হোম কোয়ারেন্টিনে রয়েছেন 97,575 জন। দেখো নেক্সট কী আছে। 11 নভেম্বর থেকে রাজ্যে লোকাল ট্রেন। যাত্রী চাপের কথা মাথায় রেখে শিয়ালদাহ ও হাওড়া ডিভিশনে 11 নভেম্বর থেকে 250 জোড়ারও বেশি লোকাল ট্রেন চালানো হবে। গত 5ই নভেম্বর নবান্নে রেল ও রাজ্য সরকারের বৈঠকে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়। রেলকর্তারা জানান, সকাল ও সন্ধ্যায় ব্যস্ত সময়ে ঘন ঘন লোকাল ট্রেন চালানো হবে। শিয়ালদাহ থেকে 400-র বেশি ট্রেন। শিয়ালদাহ উত্তর শাখায় 270টি ট্রেন, দক্ষিণ শাখায় 143টি ট্রেন। উত্তর শাখায় শিয়ালদাহ কৃষ্ণনগর শাখায় 22টি, শিয়ালদাহ নৈহাটি শাখায় 24টি, শিয়ালদাহ বনগাঁই 39টি, শিয়ালদাহ হাসানাবাদে 26টি ট্রেন চালানো হবে। দক্ষিণ শাখায় শিয়ালদাহ বজবজে 27টি, শিয়ালদাহ ক্যানিংয়ে 31টি, শিয়ালদাহ সোনারপুরে 19টি ট্রেন চলবে। হাওড়া শাখায় 202টি ট্রেন চলবে। প্রাথমিকভাবে এমনটি জানানো হয়েছে, অর্থাৎ লকডাউনের আগে সপ্তাহের কাজের দিনগুলিতে যে সংখ্যক লোকাল ট্রেন চলত তার প্রায় 50% ট্রেন নিয়ে পরিষেবা শুরু করবে রেল। ওকে, তো এটাই রিপিট দিচ্ছি, ভালো করে শোনো তোমরা। 11 নভেম্বর থেকে রাজ্যে লোকাল ট্রেন। যাত্রী চাপের কথা মাথায় রেখে শিয়ালদাহ ও হাওড়া ডিভিশনে 11 নভেম্বর থেকে 250 জোড়ারও বেশি লোকাল ট্রেন চালানো হবে। গত 5ই নভেম্বর নবান্নে রেল ও রাজ্য সরকারের বৈঠকে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়। রেলকর্তারা জানান, সকাল ও সন্ধ্যায় ব্যস্ত সময়ে ঘন ঘন লোকাল ট্রেন চালানো হবে। শিয়ালদাহ থেকে 400-র বেশি ট্রেন চলবে। শিয়ালদাহ উত্তর শাখায় 270টি ট্রেন চলবে, দক্ষিণ শাখায় 143টি ট্রেন চলবে। উত্তর শাখায় শিয়ালদাহ কৃষ্ণনগর শাখায় 22টি, শিয়ালদাহ নৈহাটি শাখায় 24টি, শিয়ালদাহ বনগাঁ শাখায় 39টি, শিয়ালদাহ হাসানাবাদে 26টি ট্রেন চালানো হবে। দক্ষিণ শাখায় শিয়ালদাহ বজবজে 27টি, শিয়ালদাহ ক্যানিংয়ে 31টি ট্রেন চলবে, শিয়ালদাহ সোনারপুরে 19টি ট্রেন চলবে। হাওড়া শাখায় 202টি ট্রেন চলবে। প্রাথমিকভাবে এমনটাই জানানো হয়েছে, অর্থাৎ লকডাউনের আগে সপ্তাহের কাজের দিনগুলিতে যে সংখ্যক ট্রেন চলতো তার প্রায় 50% ট্রেন নিয়ে পরিষেবা শুরু করতে চলেছে রেল। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। 100% লোকাল ট্রেন চলবে পশ্চিমবঙ্গে। অফিস টাইমে 100% লোকাল ট্রেন চলবে রাজ্যে। এ নিয়ে সহমত প্রকাশ করল রাজ্য ও রেল দুই পক্ষই। বর্তমানে অফিস টাইমে 75% ট্রেন চলবে রাজ্যে, বাকি সময়ে 46% ট্রেন চালানো হবে। 23শে নভেম্বর বৈঠকে সিদ্ধান্ত হয় যে এবার 100% লোকাল ট্রেন চালানো হবে। তো 100% লোকাল ট্রেন চলবে পশ্চিমবঙ্গে। অফিস টাইমে 100% লোকাল ট্রেন চলবে রাজ্যে। এ নিয়ে সহমত প্রকাশ করল রাজ্য ও রেল দুই পক্ষই। বর্তমানে অফিস টাইমে 75% ট্রেন চলবে রাজ্যে, বাকি সময় 46% ট্রেন চালানো হবে। 23শে নভেম্বর বৈঠকে সিদ্ধান্ত হয় যে এবার 100% লোকাল ট্রেন চালানো হবে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। প্রাথমিকে নিয়োগ হবে 16,500 জন। 11 নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে প্রাথমিকে 16,500 শিক্ষক নিয়োগ করা হবে শীঘ্র। রাজ্য পুলিশে 3টি নতুন ব্যাটালিয়ন গড়া হবে।
কোচবিহারের নতুন বাহিনীর নাম রাখা হবে নারায়ণী ব্যাটালিয়ন, পাহাড়ের জন্য গোর্খা ব্যাটালিয়ন এবং জঙ্গলমহলের জন্য জঙ্গলমহল ব্যাটালিয়ন গঠিত হবে। এরা রাজ্য পুলিশের সঙ্গে কাজ করবে। তো প্রাথমিকে নিয়োগ হবে 16,500 জন। 11 নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে প্রাথমিকে 16,500 শিক্ষক নিয়োগ করা হবে শীঘ্র। রাজ্য পুলিশের 3টি নতুন ব্যাটালিয়ন গড়া হবে। কোচবিহারের নতুন ব্যাটালিয়ন নাম রাখা হয় নারায়ণী ব্যাটালিয়ন, পাহাড়ের জন্য গোর্খা ব্যাটালিয়ন, জঙ্গলমহলের জন্য জঙ্গলমহল ব্যাটালিয়ন। এরা রাজ্য পুলিশের সঙ্গেই কাজ করবে। বন্ধুরা এখন নেক্সট আছে জাতীয় খবর। তো খবরটি আছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা প্রকল্পে মিলবে 2 লক্ষ টাকা। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা প্রকল্পের আওতায় আসতে পারেন 18 থেকে 70 বছরের নাগরিকরা। বছরে প্রিমিয়াম দিতে হবে মাত্র 12 টাকা। দুর্ঘটনায় মৃত্যু বা কর্মক্ষমতা হারালে সুরক্ষা বিমা প্রকল্পে পাওয়া যাবে 2 লক্ষ টাকা। যে ব্যাংকে প্রার্থী আবেদন করবেন সেই ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার লিঙ্কে যাওয়ার পরে আবেদন করতে হবে ও ফর্ম ফিল আপ করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য সংশ্লিষ্ট ব্যাংকে ব্যাংক প্রার্থীর অ্যাকাউন্ট থাকতে হবে। তো প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা প্রকল্পে মিলবে 2 লক্ষ টাকা। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা প্রকল্পের আওতায় আসতে পারেন 18 থেকে 70 বছরের নাগরিকরা। বছরে প্রিমিয়াম দিতে হবে মাত্র 12 টাকা। দুর্ঘটনায় মৃত্যু বা কর্মক্ষমতা হারালে সুরক্ষা বিমা প্রকল্পে পাওয়া যাবে 2 লক্ষ টাকা। যে ব্যাংকে প্রার্থী আবেদন করবেন সেই ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার লিঙ্কে যাওয়ার পর আবেদন করতে হবে ও ফর্ম ফিল আপ করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য সংশ্লিষ্ট ব্যাংকে ব্যক্তির বা প্রার্থীর অ্যাকাউন্ট থাকতে হবে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, বাতিল হলো 4 কোটি রেশন কার্ড। দেশে প্রায় 4.5 কোটি রেশন কার্ড বাতিল করেছে কেন্দ্র। 7 নভেম্বর এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রক। এই কার্ড বাতিল করার প্রক্রিয়া 2013 সাল থেকে শুরু হয়। 2020 সাল পর্যন্ত 4 কোটি 39 লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে রেশন কার্ডের আধার লিঙ্ক না থাকলে ভবিষ্যতে রেশন কার্ড বাতিলও হয়ে যেতে পারে। তো বাতিল হলো 4 কোটি রেশন কার্ড। দেশে প্রায় 4.5 কোটি রেশন কার্ড বাতিল করেছে কেন্দ্র। 7 নভেম্বর এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রক। এই কার্ড বাতিল করার প্রক্রিয়া 2013 সাল থেকে শুরু হয়। 2020 সাল পর্যন্ত 4 কোটি 39 লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে রেশন কার্ডেও আধার লিঙ্ক না থাকলে ভবিষ্যতে রেশন কার্ড বাতিলও হয়ে যেতে পারে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, বিহারে সপ্তমবার মুখ্যমন্ত্রী নীতিশ। বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে 16 নভেম্বর শপথ নেবেন নীতিশ কুমার। এই নিয়ে সপ্তমবার মুখ্যমন্ত্রী পদে বসছেন তিনি। তবে পূর্ণ মেয়াদে হিসাব ধরলে এই চতুর্থবার প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি। বিজেপি ও জেডিইউ এর নেতারা ইতিমধ্যে মন্ত্রিসভা নিয়ে বৈঠক করেছেন। সরকার গঠনের দাবি নিয়ে রাজ্যপালের কাছে যাবেন এনডিএ। উল্লেখ্য 243 আসনের মধ্যে 125টি আসন পেয়েছে এনডিএ। তো বিহারের সপ্তমবার মুখ্যমন্ত্রী নীতিশ। বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে 16 নভেম্বর শপথ নেবেন নীতিশ কুমার। এই নিয়ে সপ্তমবার মুখ্যমন্ত্রী পদে বসছেন তিনি। তবে পূর্ণ মেয়াদে হিসেব ধরলে এই চতুর্থবার প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি। বিজেপি ও জেডিইউ এর নেতারা ইতিমধ্যে মন্ত্রিসভা নিয়ে বৈঠক করেছেন। সরকার গঠনের দাবি নিয়ে রাজ্যপালের কাছে যাবে এনডিএ। উল্লেখ্য 243 আসনের মধ্যে 125টি আসন পেয়েছে এনডিএ। নেক্সট আছে ভীষণ ইম্পর্টেন্ট কি আছে দেখো, দূষণে দেশবাসীর গড় আয়ু কমেছে 1.7 বছর। দূষণে দেশবাসীর গড় আয়ু কমেছে 1.7 বছর। দেশে দূষণের মাত্রা অত্যধিক বৃদ্ধির জন্য কমেছে মানুষের আয়ু। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দূষণের জেরে মানুষের গড় আয়ু 1.7 বছর কমেছে। একই সঙ্গে ছড়াচ্ছে করোনাও। দেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা দিল্লির। দূষণের জন্য দিল্লিবাসীর গড় আয়ু কমে যাচ্ছে 9.4 বছর। আগামী দিনে দূষণের মাত্রা নিয়ন্ত্রণ না করলে উত্তর ভারতের 428 মিলিয়ন মানুষের আয়ু 8 বছর কমে যাবে। তো দূষণে দেশবাসীর গড় আয়ু কমছে 1.7 বছর। দেশে দূষণের মাত্রা অত্যধিক বৃদ্ধির জন্য কমছে মানুষের আয়ু। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দূষণের জেরে মানুষের গড় আয়ু 1.7 বছর কমেছে। একই সঙ্গে ছড়াচ্ছে করোনাও। দেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা দিল্লির। দূষণের জন্য দিল্লিবাসীর গড় আয়ু কমে যাচ্ছে 9.4 বছর। আগামী দিনে দূষণের মাত্রা নিয়ন্ত্রণ না করলে উত্তর ভারতের 248 মিলিয়ন মানুষের আয়ু 8 বছর কমে যেতে পারে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, ভয়েস কোয়ালিটিতে সেরা বিএসএনএল। এয়ারটেল জিও থেকে ভয়েস কলের গুণগত মান অনেক ভালো বিএসএনএলের। এমনটাই সম্প্রতি জানালো ভারতীয় টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া মাই কল পোর্টালে। সমীক্ষা রিপোর্ট অনুযায়ী অক্টোবর মাসে এয়ারটেল
ভিআই এর থেকে বিএসএনএলের ভয়েস কলের গুণগত মান অনেক বেশি। অক্টোবর মাসে 5-এর মধ্যে 3.7 3.7 রেটিং পেয়েছে বিএসএনএল। প্রথম 3 নেটওয়ার্কের মধ্যে নেই জিও। জিওর স্থান চতুর্থ। জিওর গড় ভয়েস কলের কোয়ালিটি রেটিং 3.2%, 3.2। তো ভয়েস কোয়ালিটিতে সেরা বিএসএনএল। এয়ারটেল জিও থেকে ভয়েস কলের গুণগত মান অনেক ভালো বিএসএনএলের, এমনটাই সম্প্রতি জানালো ভারতীয় টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া মাই কল পোর্টালে। সমীক্ষা রিপোর্ট অনুযায়ী অক্টোবর মাসে এয়ারটেল ভিআই এর থেকে বিএসএনএলের ভয়েস কলের গুণগত মান অনেক বেশি। অক্টোবর মাসে 5-এর মধ্যে 3.7 রেটিং পেয়েছে বিএসএনএল। প্রথম 3 নেটওয়ার্কের মধ্যে নেই জিও। জিও স্থান চতুর্থ। জিওর গড় ভয়েস কলের কোয়ালিটি রেটিং 3.2। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। ভ্যাকসিন গবেষণায় বরাদ্দ 900 কোটি। ভ্যাকসিন গবেষণায় বরাদ্দ 900 কোটি। করোনা টিকা গবেষণায় 900 কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। 23শে নভেম্বর এই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, করোনার টিকা নিয়ে গবেষণা ও উন্নতির জন্য 900 কোটি টাকা বরাদ্দ করা হলো। কোভিডের সুরক্ষা মিশনে এই টিকা দেওয়া হবে। পাশাপাশি আরও নানা প্রকল্পে টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তো ভ্যাকসিন গবেষণায় বরাদ্দ 900 কোটি। করোনার টিকা গবেষণায় 900 কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। 23শে নভেম্বর এই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, করোনা টিকা নিয়ে গবেষণা ও উন্নতির জন্য 900 কোটি টাকা বরাদ্দ করা হলো। কোভিডের সুরক্ষা মিশনে এই টিকা দেওয়া হবে। পাশাপাশি আরও নানা প্রকল্পে টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তো বন্ধুরা দেখো, ইনি হচ্ছেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। তো আমেরিকার 46তম প্রেসিডেন্ট হচ্ছেন জো বাইডেন। আমেরিকার 46তম প্রেসিডেন্টকে জো বাইডেন। নেক্সট আছে বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তিতে প্রথমে আছে মহাকাশে পাড়ি দিল ইসরোর মহাকাশযান। মহাকাশে পাড়ি দিল ইসরোর মহাকাশযান। মহাকাশে পাড়ি দিল ইসরোর নয়া মহাকাশযান 7ই নভেম্বর দুপুর 3:10 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে 76তম মহাকাশযানটি পাড়ি দিল মহাকাশে। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল C-49K এর সঙ্গে পাড়ি দেয় EOS-01 এবং 9টি বিদেশি কৃত্রিম উপগ্রহ। করোনা পরিস্থিতি শুরু হওয়ার পরে এই প্রথম ইসরো মহাকাশে যান পাঠালো। তো মহাকাশে পাড়ি দিল ইসরোর মহাকাশযান। মহাকাশে পাড়ি দিল ইসরোর নয়া মহাকাশযান 7ই নভেম্বর দুপুর 3:10 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে 76তম মহাকাশযানটি পাড়ি দিল মহাকাশে। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল C-49K এর সঙ্গে পাড়ি দেয় EOS-01 এবং 9টি বিদেশি কৃত্রিম উপগ্রহ। করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর এই প্রথম ইসরো মহাকাশযান পাঠালো। তো বন্ধুরা দেখো, নেক্সট আছে আন্তর্জাতিক খবর। আন্তর্জাতিক খবরে প্রথমে আছে আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে আমেরিকার 46তম প্রার্থী হলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। আমেরিকার প্রেসিডেন্ট হওয়া 270 ইলেকটোরাল ভোটের প্রয়োজন ছিল, কিন্তু 273 ইলেকটোরাল ভোট পেয়ে আমেরিকার সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। তো আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে আমেরিকার 46তম প্রেসিডেন্ট হলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। আমেরিকার প্রেসিডেন্ট হওয়া 270 ইলেকটোরাল ভোটের প্রয়োজন ছিল, কিন্তু 273 ভোট পেয়ে আমেরিকার সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হলেন জো বাইডেন। ওকে, নেক্সট আছে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হলেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে সে দেশে বর্ণবিদ্বেষ নিয়ে প্রতিদিন খবর থাকতো শিরোনামে। জো বাইডেন আমেরিকার 46তম প্রেসিডেন্ট হতেই সামনে এলো ঐতিহাসিক খবর। সে দেশের ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। এই প্রথম কোনো কৃষ্ণাঙ্গ মহিলা ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন। তো আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হলেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে সে দেশের বর্ণবিদ্বেষ নিয়ে প্রতিদিন খবর থাকতো শিরোনামে। জো বাইডেন আমেরিকার 46তম প্রেসিডেন্ট হতেই সামনে এলো ঐতিহাসিক খবর। সে দেশের ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। এই প্রথম কোনো কৃষ্ণাঙ্গ মহিলা ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। 5 লাখ ভারতীয় পাবেন মার্কিন নাগরিকত্ব। 5 লাখ ভারতীয় পাবেন মার্কিন নাগরিকত্ব। 5 লক্ষ ভারতীয় সহ মোট 1.1 কোটির বেশি অভিবাসীকে মার্কিন নাগরিকত্ব প্রদানের পরিকল্পনা বাস্তবায়িত করবেন আমেরিকার সদ্য নিযুক্ত প্রেসিডেন্ট জো বাইডেন। বছরে 95,000
শরণার্থীকে প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়েও পরিকল্পনা করছেন। ইতিমধ্যে H1 ভিসার মেয়াদ ও গ্রিন কার্ড অনুমোদনে দেশের সংখ্যা বৃদ্ধি বিষয়ে পদক্ষেপের পরিকল্পনা করেছেন জো বাইডেন। এই দুই প্রকল্পে কয়েক লক্ষ আমেরিকাবাসী ভারতীয় উপকৃত হবেন বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। তো কী বলা আছে দেখো, 5 লাখ ভারতীয় পাবেন মার্কিন নাগরিকত্ব। 5 লক্ষ ভারতীয় সহ মোট 1.1 কোটির বেশি অভিবাসীকে মার্কিন নাগরিকত্ব প্রদানের পরিকল্পনা বাস্তবায়িত করবেন আমেরিকার সদ্য নিযুক্ত প্রেসিডেন্ট জো বাইডেন। বছরে 95,000 শরণার্থীকে প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়ে পরিকল্পনা করছেন। ইতিমধ্যে H1B ভিসার মেয়াদ ও গ্রিন কার্ড অনুমোদনে দেশের সংখ্যা বৃদ্ধির বিষয়ে পদক্ষেপের পরিকল্পনা করেছেন জো বাইডেন। এই দুই প্রকল্পে দেশের কয়েক লক্ষ আমেরিকাবাসী ভারতীয় উপকৃত হবেন বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। নেক্সট, পুরস্কার ও সম্মান। ভারতীয় বংশোদ্ভূত হলেন অস্ট্রেলিয়ার সেরা সুন্দরী। ভারতীয় বংশোদ্ভূত তো ছবিটাকে দেখে নাও তোমরা। ছবিটা দেখতে পাচ্ছ মারিয়া থাটিল। ওকে, তো ভারতীয় বংশোদ্ভূত তরুণীর মুকুটে উঠল অস্ট্রেলিয়ার সেরা সুন্দরী সম্মান। সম্প্রতি মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া হলেন ভারতীয় বংশোদ্ভূত তরুণী মারিয়া থাটিল। সোফিটেল মেলবর্ন অফ কলিন্সে এই প্রথম ভার্চুয়ালি মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া প্রতিযোগিতা হয়। অতিমারির কারণে এই ব্যবস্থা গ্রহণ। প্রতিযোগিতায় অংশ নিয়েছিল মোট 26 জন প্রতিযোগী। তাদের মধ্যে থেকে সেরার মুকুট ছিনিয়ে নেন মারিয়া। তো কী বলেছে দেখো, ভারতীয় বংশোদ্ভূত হলেন অস্ট্রেলিয়ার সেরা সুন্দরী। তো ছবিটা দেখে নাও তোমরা, মারিয়া থাটিল। ভারতীয় বংশোদ্ভূত তরুণীর মুকুটে উঠল অস্ট্রেলিয়ার সেরা সুন্দরী সম্মান। সম্প্রতি মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া হলেন ভারতীয় বংশোদ্ভূত তরুণী মারিয়া থাটিল। সোফিটেল মেলবর্ন অফ কলিন্সে এই প্রথম ভার্চুয়ালি মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া প্রতিযোগিতা হয়। অতিমারির কারণেই এই ব্যবস্থা গ্রহণ। প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন 26 জন প্রতিযোগী। তাদের মধ্যে থেকে সোনার মুকুট ছিনিয়ে নেন মারিয়া। নেক্সট টপিক, খেলাধুলা। তো প্রথম আছে সাপ্রাসের রেকর্ড স্পর্শ জোকোভিচের। তো ছবিটা দেখতে পাচ্ছ নোভাক জোকোভিচের ছবি। তো রোল মডেল স্পিড সাপ্রাসের রেকর্ড স্পর্শ করলেন বিশ্বের 1 নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। অক্টোবর মাসে ভিয়েতনামে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার ফলে এই মরশুমে শীর্ষস্থান দখল করলেন এই সার্বিয়ান টেনিস তারকা। এর আগে 2011, 2012, 2014, 2015, 2018 সালে শীর্ষস্থান প্রাপ্ত করেন তিনি। সাপ্রাসের রেকর্ড স্পর্শ করে নিজেকে ধন্য বলে মনে করেন জোকোভিচ, এমনটাই বিবৃতি দিয়েছেন। তো কী বলা আছে দেখো, সাপ্রাসের রেকর্ড স্পর্শ জোকোভিচদের। রোল মডেল স্পিড সাপ্রাসের রেকর্ড স্পর্শ করলেন বিশ্বের 1 নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। অক্টোবর মাসে ভিয়েতনামে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার ফলে এই মরশুমে শীর্ষস্থান দখল করল এই সার্বিয়ান টেনিস তারকা। এর আগে 2011, 12, 2014, 2015, 2018 সালে শীর্ষস্থান প্রাপ্ত করেন তিনি। সাপ্রাসের রেকর্ড স্পর্শ করে নিজেকে ধন্য বলে মনে করেন জোকোভিচ, এমনটাই বিবৃতি দিয়েছেন। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। ভারতীয় হিসাবে আইপিএলে সর্বোচ্চ উইকেট বুমরার। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 4টি উইকেট নিয়ে আইপিএলে নতুন রেকর্ড গড়লেন জসপ্রীত বুমরা। তো ছবিটা দেখতে পাচ্ছ, আমরা জানি সবাইকে। তো ভুবনেশ্বরে কুমারকে টপকে ভারতীয় বোলার হিসাবে সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় উঠে এলেন তিনি। চলতি মরশুমে এখনও পর্যন্ত 27টি উইকেট পেয়েছেন বুমরা। এদিনের ম্যাচে 4 ওভার বল করে শিখর ধাওয়ান, শ্রেয়স আয়ার, মার্ক স্টোয়ানি ও ড্যানিয়েল স্যামকে শিকার করেন বুমরা। তো ভারতীয় হিসাবে আইপিএলে সর্বোচ্চ উইকেট বুমরা। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 4টি উইকেট নিয়ে আইপিএলে সর্বোচ্চ রেকর্ড করলেন জসপ্রীত বুমরা। ভুবনেশ্বরে কুমারকে টপকে ভারতীয় বোলার হিসাবে সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় শীর্ষে উঠে এলেন তিনি। চলতি মরশুমে এখনও পর্যন্ত 27টি উইকেট পেয়েছেন বুমরা। এদিনের ম্যাচে 4 ওভার বল করে শিখর ধাওয়ান, শ্রেয়স আয়ার, মার্ক স্টোয়ানি ও ড্যানিয়েল স্যামকে শিকার করেন বুমরা। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। খেলাধুলা থেকে হচ্ছে 3 গোলে ভ্যালেন্সিয়া হারালো রিয়াল মাদ্রিদকে। কার্লোস সোলারের হ্যাট্রিক হারের মুখ দেখল রিয়াল মাদ্রিদ। লা লিগায় 9 নভেম্বরের ম্যাচে খেলতে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন করিম বেনজিমা। তার 12 মিনিটের মাথায় পেনাল্টি থেকে সমতা ফেরান ভ্যালেন্সিয়ার মিডিও কার্লোস সোলার। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ভুলবশত নিজেদের জালে গোল জড়িয়ে রিয়ালকে পিছিয়ে দেন রাফায়েল ভারানি। এদিকে দ্বিতীয়ার্ধে পেনাল্টি করে জোড়া গোল করে 4-1 ব্যবধানে ম্যাচে জয় এনে দেয় কার্লোস সোলার। তো ভালো করে শোনো, 3 গোলে ভ্যালেন্সিয়া হারালো রিয়াল মাদ্রিদকে। কার্লোস সোলারের হ্যাট্রিকে হারের মুখ দেখল রিয়াল মাদ্রিদ।
লা লিগায় 9 নভেম্বরের ম্যাচে খেলতে প্রথম গোল করে দলকে আগিয়ে দেন করিম বেনজিমা। তার 12 মিনিটের মাথায় পেনাল্টি থেকে সমতা ফেরান ভ্যালেন্সিয়ার মিডিও কার্লোস সোলার। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ভুলবশত নিজেদের জালে গোল জড়িয়ে রিয়েলকে পিছিয়ে দেন রাফায়েল ভারানি। এদিন দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে জোড়া গোল করে 4-1 ব্যবধানে ম্যাচে জয় এনে দেয় কার্লোস সোলার। নেক্সট আছে ডে ব্রুয়েনের মিস পেনাল্টিতে রক্ষা লিভারপুলের। মিস পেনাল্টিতে রক্ষা লিভারপুলের। কেভিন ডি ব্রুয়েনের মিস পেনাল্টিতে রক্ষা পেল লিভারপুল। ঘরের মাঠে 11 মিনিটের মাথায় ধাক্কা খায় ম্যানচেস্টার সিটি। পেনাল্টি বক্সের মধ্যে সাদোয়া ম্যানেকে ফাউল করায় পেনাল্টি পায় লিভারপুল। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেন সালাহ। 32 মিনিটের মাথায় ডে ব্রুয়েনের বাড়ানো পাসে গোল প্রতিশোধ করে দেন গ্যাব্রিয়েল জেসুস। তার 8 মিনিটের মাথায় পেনাল্টি পায় সিটিও। সেই পেনাল্টি থেকে লাভ তুলতে ব্যর্থ ডে ব্রুয়েন। তো ডে ব্রুয়েনের মিস পেনাল্টিতে রক্ষা লিভারপুলের। কেভিন ডে ব্রুয়েনের মিস পেনাল্টিতে রক্ষা পেল লিভারপুল। ঘরের মাঠে 11 মিনিটের মাথায় ধাক্কা খায় ম্যানচেস্টার সিটি। পেনাল্টি বক্সের মধ্যে সাদো ম্যানেকে ফাউল করায় পেনাল্টি পায় লিভারপুল। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেন সালাহ। 32 মিনিটের মাথায় ডে ব্রুয়েনের বাড়ানো পাসে গোল পরিশোধ করে দেন গ্যাব্রিয়েল জেসুস। তার 8 মিনিটের মাথায় পেনাল্টি পায় সিটিও। এই পেনাল্টি থেকে লাভ তুলতে ব্যর্থ ডে ব্রুয়েন। নেক্সট আছে জাতীয় নিয়োগ। কি আছে দেখো, তো ইনি হচ্ছেন MM কুট্টি। মন্ত্রিসভার অ্যাপয়েন্টস কমিটি MM কুট্টিকে নর্থ ক্যাপিটাল রিজিয়ন ও তার সন্নিহিত এলাকায় এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশনের প্রথম চেয়ারপারসন হিসাবে নির্বাচিত করলেন। MM কুট্টি ছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস মন্ত্রকের প্রাক্তন সেক্রেটারি। তো MM কুট্টি মন্ত্রিসভার অ্যাপয়েন্টস কমিটি MM কুট্টিকে নর্থ ক্যাপিটাল রিজন ও তার সন্নিহিত এলাকায় এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশনের প্রথম চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলেন। MM কুট্টি ছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস মন্ত্রকের প্রাক্তন সেক্রেটারি। নেক্সট টপিক আন্তর্জাতিক নিয়োগ। তো প্রথমে আছে প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন। 41 বছর বয়সী প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন নিউজিল্যান্ডের প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা মন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন। তিনি কমিউনিস্ট অ্যান্ড ভলেন্টারি সেক্টরে মন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি এছাড়াও অ্যাসোসিয়েট মিনিস্টার হিসাবে সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট দপ্তরেও দায়িত্বভার গ্রহণ করেছেন। 6 নভেম্বর থেকে তিনি দায়িত্ব পালন করছেন। তো প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন 41 বছর বয়সে প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন নিউজিল্যান্ডের প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা মন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন। তিনি কমিউনিটি অ্যান্ড ভলেন্টিয়ারি সেক্টরে মন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি এছাড়াও অ্যাসোসিয়েট মিনিস্টার হিসাবে সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট দপ্তরেও দায়িত্বভার গ্রহণ করেছেন। 6 নভেম্বর থেকে তিনি দায়িত্ব পালন করছেন। নেক্সট আছে বিদিশা মৈত্র। বাঙালি নারীর হাত ধরে রাষ্ট্রসংঘে সম্মান অর্জন করল ভারত। অ্যাডভাইজারি কমিটি অন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড বাজেটারি কোয়েশ্চেন্স এর সদস্য পদে নির্বাচিত হলেন বিদিশা মৈত্র। সাধারণ সভার 190টি সদস্য দেশের প্রতিনিধিরা ভৌগোলিক প্রতিনিধিত্ব, ব্যক্তিগত দক্ষতা ও অভিজ্ঞতা নিরিখে এই উপদেষ্টা কমিটির সদস্যদের নির্বাচন করেন। এশিয়া প্যাসিফিক দেশগুলির গোষ্ঠীতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিদিশা। 126টি ভোট পেয়ে যেতেন তিনি। বিদিশা মৈত্র তো বাঙালি নারীর হাত ধরে রাষ্ট্রসংঘে সম্মান অর্জন করল ভারত। অ্যাডভাইজারি কমিটি অন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড বাজেটারি কোয়েশ্চেন্স এর সদস্য পদে নির্বাচিত হলেন বিদিশা মৈত্র। সাধারণ সভার 190টি সদস্য দেশের প্রতিনিধিরা ভৌগোলিক প্রতিনিধিত্ব, ব্যক্তিগত দক্ষতা ও অভিজ্ঞতার নিরিখে এই উপদেষ্টা কমিটির সদস্যদের নির্বাচন করেন। এশিয়া প্যাসিফিক দেশগুলির গোষ্ঠীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিদিশা। 126টি ভোট পেয়ে যেতেন তিনি। নেক্সট টপিক প্রয়াণ। প্রথম আছে TN কৃষ্ণন। প্রয়াত হলেন কিংবদন্তি বেহালাবাদক TN কৃষ্ণন। 2রা নভেম্বর চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। পদ্মভূষণ সঙ্গীত কলানিধি ও পদ্মশ্রী খেতাব পেয়েছিলেন TN কৃষ্ণন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মৃত্যুতে বিশ্ব সঙ্গীত জগতে বড় শূন্যতা তৈরি হলো বলে তিনি মত প্রকাশ করেন। তো শোনো, TN কৃষ্ণন আছে, প্রয়াত হলেন কিংবদন্তি বেহালাবাদক TN কৃষ্ণন। 2রা নভেম্বর চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। পদ্মভূষণ সঙ্গীত কলানিধি ও পদ্মশ্রী খেতাব পেয়েছিলেন TN কৃষ্ণন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মৃত্যুতে বিশ্ব সঙ্গীত জগতে বড় শূন্যতা তৈরি হয় বলে মত প্রকাশ করেন তিনি।
নেক্সট আছে জিওফ্রে পালমার প্রয়াত হলেন হলিউডের বিখ্যাত অভিনেতা জিওফ্রে পালমার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 93 বছর। গত 6 নভেম্বর নিজের বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। জেমস বন্ডের টুমোরো নেভার ডাইজ এ অভিনয় করেছিলেন তিনি। এছাড়া মিসেস ব্রাউন ছবিতেও তার অভিনয় দর্শকের মন জয় করে। সিনেমার পাশাপাশি সিরিয়ালে অভিনয় করেছেন পালমার। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিখ্যাত কলাকুশলীরা। জিওফ্রে পালমার প্রয়াত হলেন হলিউডের বিখ্যাত অভিনেতা জিওফ্রে পালমার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 93 বছর। গত 6 নভেম্বর নিজের বাড়িতেই মৃত্যুবরণ করেন তিনি। জেমস বন্ডের টুমোরো নেভার ডাইজ এ অভিনয় করেছিলেন তিনি। মিসেস ব্রাউন ছবিতেও তার অভিনয় দর্শকের মন জয় করে। সিনেমার পাশাপাশি সিরিয়ালে অভিনয় করতেন পালমার। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিখ্যাত কলাকুশলীরা। বন্ধুরা, আমাদের শেষ কারেন্ট অ্যাফেয়ার্স অর্থনীতি, ব্যাংকিং ও ব্যবসা বাণিজ্য। তো প্রথম আছে মহিলাদের ঋণ। মহিলাদের আত্মনির্ভর করে তুলতে ঋণের সুবিধা নিয়ে এলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই নতুন স্কিমের নাম উদ্যম নিধি। এর সাহায্যে মহিলারা ব্যবসা করার ক্ষেত্রে 2.5 লক্ষ টাকা ঋণ নিতে পারবেন ব্যাংক থেকে। তার মধ্যে 5 বছর মোরাটোরিয়াম সময় সামিল হয়েছে। প্রজেক্ট খরচের 2% ঋণ দেবে ব্যাংক। এই যোজনার মাধ্যমে বিউটি পার্লার, কেবল টিভি নেটওয়ার্ক, রেস্তোরাঁ, নার্সারিজ ব্যবসা শুরু করতে পারেন। তো মহিলাদের ঋণ দিচ্ছেন। মহিলাদের আত্মনির্ভর করে তুলতে ঋণের সুবিধা নিয়ে এলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই নতুন স্কিমের নাম উদ্যম নিধি। এর সাহায্যে মহিলারা ব্যবসা করার ক্ষেত্রে 2.5 লক্ষ টাকা ঋণ নিতে পারবেন ব্যাংক থেকে। তার মধ্যে 5 বছর মোরাটোরিয়াম সময় সামিল হয়েছে। প্রজেক্ট খরচের 2% ঋণ দেবে ব্যাংক। এই যোজনার মাধ্যমে বিউটি পার্লার, কেবল টিভি নেটওয়ার্ক, রেস্তোরাঁ, নার্সারি ব্যবসা শুরু করতে পারেন। নেক্সট আছে সর্বোচ্চ সূচকের রেকর্ড শেয়ার মার্কেটে। করোনা আবহাওয়ার মধ্যেই সর্বকালীন রেকর্ড করলো সেন্সেক্স এবং নিফটি। যখন গোটা বিশ্ব অর্থনীতি ক্রমশ ভেঙে পড়ছে, তখন ভারতের শেয়ার মার্কেটের সূচক রেকর্ড করছে। 9 নভেম্বর সকালেই সেন্সেক্স 42,442.04 এবং নিফটি 12,420.15 পয়েন্ট ছুঁয়ে রেকর্ড করেছে। মনে করা হচ্ছে জো বাইডেনের আমেরিকার প্রেসিডেন্ট হওয়া এবং দ্বিতীয় ত্রৈমাসিকে আশাতীত ফলাফলই শেয়ার মার্কেটকে এতটা উপরে তুলেছে। তো সর্বোচ্চ সূচকের রেকর্ড শেয়ার মার্কেটে। করোনা আবহাওয়ার মধ্যেও সর্বকালীন রেকর্ড করলো সেন্সেক্স এবং নিফটি। যখন গোটা বিশ্ব অর্থনীতি ক্রমশ ভেঙে পড়ছে, তখন ভারতের শেয়ার মার্কেটের সূচক রেকর্ড করছে। 9 নভেম্বর সকালেই সেন্সেক্স 42,442.04 এবং নিফটি 12,420.15 পয়েন্ট ছুঁয়ে রেকর্ড করেছে। মনে করা হচ্ছে জো বাইডেনের আমেরিকার প্রেসিডেন্ট হওয়া এবং দ্বিতীয় ত্রৈমাসিকে আশাতীত ফলাফলই শেয়ার মার্কেটকে এতটা উপরে তুলেছে। তো বন্ধুরা, আশা করি তোমরা আজকে 18 নভেম্বর শিক্ষা, চাকরি ও খেলা পেপার থেকে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো শেষ পর্যন্ত দেখেছো। যদি তোমরা দেখে থাকো তবে তোমরা বুঝতে পারবে। আর আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি কত ফল থাকে অবশ্যই তোমরা জানাবে। তো এখানে ভিডিও শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।